হ্যালো আমার প্রিয় বাংলার বন্ধুরা, আমার প্রিয় দেশপ্রেমী বন্ধুরা, একটা ভিডিও পোস্ট করেছে একটি বোন, বাংলার একটি নারী, হিন্দু ফ্যামিলির নারী, রাখি মণ্ডল নামে। সে বলছে গ্যাসের দাম 60 টাকা বেড়েছে তো কি হয়েছে, 600 টাকা বাড়লেও তার কোনো সমস্যা নেই। আর তার ভিডিওতে একটি মেয়ে কমেন্ট করেছে অপর্ণা দাস নামে, সেও একটা হিন্দু বাড়ির নারী বোন। তো সে বলছে দিদিভাই চালিয়ে যাও, সঙ্গে আছি, সাথে আছি, এমন। তো বন্ধুরা দেখুন কত চিন্তার বিষয়টা, তাই না? আমাদের ভারতবর্ষ জুড়ে এবং আমাদের বাংলা জুড়ে প্রত্যেকটা রাজ্যে এমন কিছু নোংরা চিন্তা চেতনার মানুষ তৈরি হয়েছে 2014 সালের পর থেকে। এরা হচ্ছে এপস্টিন ফাইলের যে একটা ক্লাব রয়েছে, সেই ক্লাবে এদের জন্ম, যে নোংরাভাবে এদের জন্ম, যার কারণে এদের কথাবার্তাগুলো, এদের চিন্তা চেতনাগুলো তেমনই নোংরা। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যারা দেশপ্রেমী, যারা দেশভক্ত হিন্দুস্তানি আমাদের দেশবাসী ভাইরা আছে, বোনেরা আছে, তারা তো গ্যাসের লাইন দেবে। গ্যাস পাওয়ার জন্য, গ্যাসের জন্য তাদের খুবই গ্যাস প্রয়োজন। তারা লাইনে দাঁড়াবে, তারা চেষ্টা করবে যাতে করে গ্যাস পাওয়া যায়। কিন্তু আমাদের সমাজে যে অন্ধভক্তগুলো যারা রয়েছে, যারা গুখোর, তাদের গ্যাসের দাম বাড়লেও কোনো সমস্যা নেই। গ্যাস যদি না পাওয়া যায় তাদের কোনো সমস্যা নেই। তার কারণ এরা তো গোবরকে খেয়ে নেবে, অসুবিধা নেই। জি, গরু ঘাস খেয়ে হাঁকবে, আর সেই গরুর পায়খানা অর্থাৎ গোবর এরা কাঁচাও খাবে, দরকার পড়লে এরা রোদে শুকিয়ে খাবে, লেদি বানিয়ে, জি, ঘুঁটা বানিয়ে এরা খাবে। এদের গ্যাসের প্রয়োজন নেই। এদের 600 টাকা কেন, এদের গ্যাসের দাম যদি 6000 হয়ে যায় এদের কোনো সমস্যা নেই। তো এরা হচ্ছে অরিজিনালেই হনুমানের বাচ্চা, এরা মানুষ বাচ্চা নয়। এদের কথা, এদের আচরণ, এদের চিন্তা চেতনাটা এমনই প্রমাণ করে যে এরা মানব সন্তান নয়, এরা হচ্ছে হনুমানের সন্তান, জীবজন্তুর সন্তান, তাই না? এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি এবং আমাদের সমাজের পরিস্থিতি, আমাদের বাংলার পরিস্থিতি। তো বন্ধুরা, যারা দেশপ্রেমী ভাই আমার, দেশভক্ত যারা ভাই বোন আছো রয়েছে আমাদের সমাজে, আমাদের বাংলাতে, আমি তাদের অনুরোধ করব, সত্যিকার একটি মানুষ হও, সত্যিকার সমাজকে ভালোবাসো, মানবকে ভালোবাসো এবং নিজের দেশ ভালোবাসো, নিজের সমাজকে, নিজের রাজ্যকে সুস্থ রাখার জন্য, সুন্দর বানানোর জন্য চিন্তা চেতনা করো। এটাই হচ্ছে প্রকৃত একটি ভালো মানুষের কাজ। জাত ধর্ম নির্বিশেষে আমরা সর্বপ্রথম মানব জাতি, আমাদের কর্ম এমনই হওয়া দরকার যাতে করে আমরা মানব জাতির পরিচয় হতে পারি। এটাই আমাদের ভালো একটি মানুষের কর্তব্য, তাই না বন্ধুরা? তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাকি উপরে একজন আছে যিনি ন্যায় বিচার করে, তেনার ন্যায় বিচারের অপেক্ষায় আমরা রয়েছি, আর ন্যায় বিচার পাবো এই আশাবাদী আমরা। ধৈর্য ধরে অপেক্ষায় থাকবো, চেষ্টা করব। ঠিক আছে বন্ধু, ভালো থাকবেন।